জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কাশ্মীরি পনির। এর জন্য আমি 1.5 কিলো ময়দা 2 ঘন্টা আগে শুধু জল দিয়ে টাইট করে মাখিয়ে রেখেছি, কোনো তেল লবণ কোনো কিছুই না। এবারে ময়দাটাকে ভালো মতো ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে, একদম ভালো মতো ধুতে হবে। 15 থেকে 20 মিনিট লাগবে ধুতে। ভালো মতো হাত দিয়ে চটকাতে হবে, জল ঢালতে হবে আর হাত দিয়ে চটকাতে হবে। প্রায় ধোয়া রেডি হয়ে গেছে, এই দেখুন আমার ধোয়া প্রায় রেডি। এবার ধোয়া রেডি হয়ে গেছে। এখন আমি কাশ্মীরি পনির বানানোর জন্য মশলায় দেব 2টো এলাচ, 4টা এলাচ দিয়েছি, 2 চামচ জিরা, 1 চামচ পোস্তদানা, গ্রেট করা আদা আর 6-7টা লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ভালো মতো মশলাটা পিষে নেব। অল্প জল দিতে হবে, বেশি জল দিলে হবে না, অল্প জল দিতে হবে। মশলা পেশা হয়ে গেছে। কালারের জন্য মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে। এবার আমি দুটো 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 হাফ টমেটো নিয়েছি, টমেটোটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি ওই গ্লুটন বা কাশ্মীরি পনিরের ওটাকে আমি ফ্রাই করে নেব। আগে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, এবার তেলের মধ্যে আমি আস্তে আস্তে ছোট ছোট করে দিয়ে, আপনার চাকু দিয়েও কাটতে পারেন, হাত দিয়ে ছিঁড়ে দিতে পারেন। আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে, তেলটা ভালো মতো গরম অবশ্যই করবেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন একদম ফুলে উঠবে। একটু লাল লাল করে ভাজতে হবে, সাদা থাকে না যেন, সাদা থাকলে ওটা তেলটা বেশি শোপ করবে। একদম ফুলে উঠেছে, এরকম ফুলে উঠবে। ভাজা হয়ে গেছে। আমি আরেকটা সসপ্যানে একটু নুন আর গরম জল করে রেখেছিলাম, ওটা গরম গরম ওই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিলে ওটার মধ্যে যে তেল আছে, তেলটা একদম বেরিয়ে যাবে, আর ওই পনিরটা, কাশ্মীরি পনিরটা একদম সফট হবে। সব ভাজা হয়ে গেছে। আমি এখন এইগুলো এক চামচ দিয়ে, বেশ একটু জলটা গরম আছে তো হাত দিয়ে তোলা যাবে না, অল্প পরিমাণে লবণ দিতে হবে। লবণটা ঢুকলে ওটার মধ্যে টেস্টটা ভালো লাগবে। জলটা একটু তোলার পরে একটু চেপে, গামলার থেকে চেপে বের করে দিতে হবে। বের করে দিলে ভালো। দেখুন তেল যা যা আছে সব একদম বেরিয়ে গেছে জলের মধ্যে। এই জলটা ইউজ করবো না, জলটা ফেলে দেবো। চেপে চেপে জল যা আছে একদম বের করে দেবো। একদম সুন্দর সফট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরা দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো একটু হিং, অল্প একটু দেবো, বেশি দেবো না।
এবার টমেটোর পিউরি গুলো যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করতে হবে, আর যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মাঝে মাঝে নাড়া দেবেন, অবশ্যই নাড়া না দিলে নিচে লেগে যেতে পারে। তেল ছেড়ে দিয়েছে এখন। এটার মধ্যে যে আমি আগে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেওয়া হয়নি। হ্যাঁ, মশলাগুলো সব দিয়ে দেবো। একটু ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাটা ভাজা হয়ে যায়, ভাজা হয়ে গেলে তেলটা ছেড়ে দেয়। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু মাঝে মাঝে লাড়া দিতে হবে, অবশ্যই লাড়া না দিলে নিচে লেগে যেতে পারবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে একটু আলু ফ্রাই করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দেবো, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন একটু গরম জল যে মিক্সচার বাটিটায় টমেটো মিক্সচার করেছিলাম, ওইটা একটু গরম জল দিয়ে ওটা ধুয়ে একটু অল্প গরম জল দিয়ে দেবো, 1 কাপের মতো, বেশি জল দেবো না, যেহেতু আলু ফ্রাই করা তো মানে বেশি জল লাগবে না। জলটা দিয়ে বেশ একটু সুন্দর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরকম ঘন ঘন যেন থাকে, বেশি পাতলা ঝোল হলে এটা টেস্ট হবে না, শুকনো শুকনো হলে ভালো লাগবে। এবার টেস্ট মতো লবণ দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, এখন ওই কাশ্মীরি পনির বা গ্লুটন যেটা বলেন ওটাকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো 2-3 মিনিটের মতো। যেহেতু এটা গরম জলে ভিজানো ছিল, এই জন্য এটা বেশি জাল হবে না, হয়ে গেছে। আমি এখন আমার ঘরে হোমমেড গরম মশলা ছিল, ওটা একটু দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি পনির।
আপনারা এটা এরকম বানাবেন, বানিয়ে এটা রাইসের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেভাবে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।